আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 4.1-এর দুটো অঙ্ক আমরা পড়াবো, 11 নম্বর এবং 12 নম্বর। 11 নম্বর অঙ্কটা কি বললো? a to the power l divided by a to the power m to the power n into a to the power m divided by a to the power n to the power l into a to the power n divided by a to the power l to the power m equal to 1. এটা প্রমাণ করতে বলা হয়েছে। আমরা অঙ্কটা করি। অনুশীলনী 4.1-এর 11 নম্বর অঙ্কতে প্রমাণ করতে হবে যে a to the power l divided by a to the power m to the power n into a to the power m divided by a to the power n to the power l into a to the power n divided by a to the power l to the power m equal to 1. আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করব। লেফট হ্যান্ড সাইড equal to a to the power n divided by a to the power m to the power n into a to the power m divided by a to the power n তার power l into a to the power n divided by a to the power l to the power m. এটা বামপক্ষ। এখন আমাদের যে সূত্র ছিল আমরা দেখাইছি, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ। আবার একটু দেখাই দেই। x is power 5 divided by x square সমান সমান কি হয়? x এর পাওয়ার 5 minus 2 সমান সমান x কি? এটা কিন্তু মানে ভাগ থাকে যে পাওয়ার বিয়োগ হয় সেটা দেখাইলাম আমরা। আর একটা আছে পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ হয়। যেমন এক্স এর পাওয়ার যদি স্কোয়ার থাকে, তার উপর একটা পাওয়ার যদি থাকে আর একটা কিউব, তাইলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে। এক্স টু দি পাওয়ার হবে 6। এই নিয়মগুলা আমি প্রথম অঙ্কের মধ্যে কিন্তু তোমাদেরকে দেখাইছি। দেখো তাইলে ভাগ থাকে পাওয়ারটা বিয়োগ হবে a to the power l minus m আর পাওয়ার আছে n into a to the power কোনো পাওয়ার ঠিক রেখে নিচের পাওয়ারটা বিয়োগ করে দিলাম m minus n আর পাওয়ার l into a to the power n minus l তার পাওয়ার m। এখন পাওয়ার মাথায় পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ, তাহলে a to the power l n minus mn into a to the power
lm minus ln into a to the power mn minus lm। এখন দেখো পাশাপাশি গুণ থাকলে কিন্তু পাওয়ার যোগ হয়, তাইলে একটাই লিখে সবগুলো পাওয়ার যোগ করে দেব, ln minus mn plus ln minus ln plus mn minus ln। এখন দেখো এই প্লাস mn মাইনাস mn কাটা, মাইনাস lm প্লাস lm কাটা, মাইনাস ln প্লাস ln কাটা, তাইলে এরপর থাকলো কি শূন্য। কোনো কিছু পর শূন্য থাকলে তার মান 1 equal to right hand side equal left hand side equal to right hand side প্রমাণিত। হয়ে গেল আমাদের অঙ্কটা। এবার আমরা পরের অঙ্কটা দেখে আসি। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলবো, e to the power p plus q divided by a to the power twice r into a to the power 3 plus r divided by a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q equal to 1। এটা প্রমাণ করতে বলা হয়েছে। আমরা অঙ্কে চলে যাই। 12 নম্বর অঙ্কটা প্রমাণ করতে হবে যে a to the power p plus q divided by a to the power 2r into a to the power p plus r divided by a to the power twice p into a to the power r plus e divided by a to the power 2q equal to 1। অঙ্কটা আমরা বাম পক্ষ ধরে করবো, লেফট হ্যান্ড সাইড। সমান সমান a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by a to the power twice p into a to the power r plus p divided by a to the power 2q সমান ভাগ থাকে পাওয়ার বিয়োগ, একটাই লিখে উপরের পাওয়ারটা ঠিক রাখবো, p প্লাস কিউ, নিচের পাওয়ারটা মাইনাস করে দেব 2r
কিন্তু এখানেও তাই a to the power p plus r minus 2p into a to the power r plus p minus 2p। এবার আমরা পাশাপাশি গুণ আছে তাহলে পাওয়ার লোভ হবে, একটাই লিখে সবগুলো পাওয়ার যোগ করে দেব। p plus q minus 2r plus p plus r minus 2p plus r plus p minus 2q। এখন আমরা একটু যোগ বিয়োগ করি। এরপর পি কয়টা আছে? প্লাসের 2টা পি আছে আর মাইনাসের 2টা পি আছে। তারপরে প্লাসের 2টা কিউ আছে, মাইনাসের 2টা কিউ আছে। এরপর প্লাসের 2টা আর আছে, মাইনাসের 2টা আর আছে। তাইলে এই মাইনাসের 2টা আর প্লাসের 2টা আর কাটা, মাইনাসের 2টা কিউ প্লাসের 2টা কিউ কাটা, মাইনাসের 2টা পি প্লাসের 2টা পি কাটা সমান সমান। এরপর কিন্তু থাকবে শূন্য, কোনো কিছুর পর শূন্য থাকে তার মান 1 equal to 1 equal to right hand side। সুতরাং left hand side মান সমান right hand side প্রমাণিত। এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এই সাথে কিন্তু আমাদের আজকে লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।